আগস্ট 2019, রাশিয়ার আর্কটিক উপকূল নিওনক্সা সমুদ্রের উপর ভাসমান একটা বার্জে চলেছিল একটা ইঞ্জিন টেস্ট। আচমকা বিস্ফোরণ, 5 জন রুশ পরমাণু বিজ্ঞানী তাৎক্ষণিকভাবে প্রাণ হারালেন। কাছের শহর সেভেরোদোনেৎস্কে রেডিয়েশনের মাত্রা বেড়ে গেল স্বাভাবিকের 16 গুণ। স্বাভাবিকভাবে এমন দুর্ঘটনার পর একটা দেশ লুকিয়ে রাখে, অস্বীকার করে, কিন্তু রাশিয়া করল উল্টোটা। সেই বছরের নভেম্বরে পুতিন নিজে গিয়ে মৃত বিজ্ঞানীদের পরিবারকে মরণোত্তর পদক দিলেন আর বললেন তারা পরীক্ষা করেছিলেন সবচেয়ে উন্নত ও অতুলনীয় একটা অস্ত্র। একটা মিসাইলের জন্য 5টা প্রাণ। আর সেই মিসাইল আজ 6 বছর পরেও কেন রাশিয়ার সবচেয়ে রহস্যময় অস্ত্র? আজকে সেই গল্পটাই খুলে দেখব। বিওরভেস্টেনক আসলে কি এবং কেন এটাকে বলা হয় অসীম রেঞ্জের মিসাইল? নিওনক্সার সেই দুর্ঘটনায় আসলে কি ঘটেছিল? 2025 সালে পুতিনের দাবি করা সফল টেস্ট এর পেছনের সত্যতা কতটুকু? MIT এর বিজ্ঞানীরা সম্প্রতি কি আবিষ্কার করেছেন এই মিসাইল নিয়ে? আগে বুঝে নেওয়া যাক মূল ধারণাটা। 2018 সালের 1 মার্চ পুতিন 6টা নতুন কৌশলগত অস্ত্র উন্মোচন করেন এক ভাষণে। তার একটা ছিল বিওরভেস্টনিক, রুশ ভাষায় মানে ঝড়ের পাখি। এর বিশেষত্ব একটাই, এটার ভেতরে বসানো আছে একটা ক্ষুদ্র পরমাণু রিঅ্যাক্টর, যা একে দিচ্ছে কার্যত অসীম উড্ডয়ন ক্ষমতা। দিনের পর দিন আকাশে থেকে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে ঘুরে ঘুরে ফাঁকি দেওয়ার ক্ষমতা রাখে। সাধারণ মিসাইলের ফুরিয়ে যাওয়া জ্বালানির সমস্যা এখন আর নেই, কারণ এই জ্বালানি পরমাণু শক্তি নিজেই। এবার ফিরে যাই সেই দুর্ঘটনার গভীরে। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটম তখন বিবৃতি দিয়ে জানায় নিহত 5 জন তাদের কর্মী এবং তারা ছিলেন VNIEF ইনস্টিটিউটের রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরমাণু গবেষণা কেন্দ্র, যেখানে সোভিয়েত আমলের প্রথম পরমাণু বোমা তৈরি হয়েছিল। রোসাটমের ভাষায় ট্র্যাজেডিটা ঘটেছিল লিকুইড প্রপালশন সিস্টেমের একটা আইসোটোপ পাওয়ার সোর্স নিয়ে কাজ করার সময়। রোসাটম বিবৃতি দিয়ে দ্য ওয়ার জোনকে জানায় এই ভাষাটা অস্পষ্ট রাখা হয়েছিল ইচ্ছাকৃতভাবে, কিন্তু পশ্চিমা বিশ্লেষক জেফ্রি লুইস ও আরও কয়েকটা স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে দেখান নিওনক্সার পরীক্ষাস্থল হুবহু একই রকম দেখতে, যেখানে আগে বুরোভেস্টিক টেস্ট করা হতো। সাবেক রুশ পরমাণু কর্মকর্তা সের্গেই কিরিয়েনকো নিহতদের স্মরণে বলেছেন পরীক্ষা চালাতে গিয়ে বিজ্ঞানীরা শারীরিক ঝুঁকি নিয়েছিলেন, যা যত প্রস্তুতি নেওয়া হোক পুরোপুরি এড়ানো সম্ভব নয়। সার্গেই কিরিয়েনকো দ্য টাইমস অফ ইসরায়েল অর্থাৎ রাশিয়া নিজেই স্বীকার করেছে যে এই অস্ত্র বানানো মানে জীবনের ঝুঁকি নেওয়া প্রতিটা টেস্টে। নিওনক্সার দুর্ঘটনায় কিন্তু এই প্রজেক্টের একমাত্র সমস্যা নয়। পারমাণবিক অপপ্রসারণ নিয়ে কাজ করা সংস্থা নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভের তথ্য অনুযায়ী 2016 সাল থেকে অন্তত 13টা পরীক্ষা চালানো হয়েছে এই মিসাইলের, যার মধ্যে মাত্র 2টো আংশিক সফল হয়েছে। 2023 সালে পুতিন দাবি করেছিল সফল উড্ডয়ন পরীক্ষা হয়েছে, কিন্তু BBC সহ পশ্চিমা মিডিয়া বলেছিল এর কোনো স্বাধীন প্রমাণ নেই। তারপর আসে 2025 সালের 21 অক্টোবর। রুশ সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিম জানান বুরভেস্টেন 15 ঘন্টা ধরে উঠছে, প্রায় 14,000 কিলোমিটার পথ পেরিয়ে নোভায় জেমলিয়ার পাঙ্কোতে টেস্ট সাইট থেকে। নরওয়ের সামরিক গোয়েন্দা সংস্থা এই উৎক্ষেপণ নিশ্চিত করেছে, যদি নরওয়ের রেডিয়েশন প্রোটেকশন অথরিটি কোনো রেডিয়েশনের স্পাইক প্রাথমিকভাবে শনাক্ত করতে পারেনি। মে 2026-এ পুতিন আবারও ঘোষণা দেন বুরভেস্টিক এখন চূড়ান্ত পরীক্ষায় এবং পরীক্ষা শেষ হয়েছে। পাশাপাশি পোস্টডিয়ন নামের আরেকটা পরমাণু চালিত আন্ডার ওয়াটার ড্রোনও শেষ করেছে, কিন্তু এই মিসাইল এখনও সেনাবাহিনীতে যুক্ত হয়নি। রুশ সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী তা ঘটবে না 2027 সালের আগে। এবার আসি সবচেয়ে সাম্প্রতিক ও চমকপ্রদ তথ্যে। এ মাসেই জুন 2026-এ MIT এর 2 জন বিজ্ঞানী জেক হেকলা ও স্কট কেম একটা বিস্তারিত গবেষণা প্রকাশ করেন। পাবলিক ভিডিও থেকে মিসাইলের মাপ বের করে। তাদের সিদ্ধান্ত বুরভেস্টিনক একটা ডিরেক্ট সাইকেল রিঅ্যাক্টর ব্যবহার করে, যেখানে বাতাস সরাসরি রিঅ্যাক্টরের ভেতর দিয়ে গিয়ে গরম হয়ে পেছন থেকে বের হয়।
সমস্যা হলো এই পদ্ধতি প্রায় নিশ্চিতভাবে উড্ডয়নের পুরো সময় ধরে রেডিও অ্যাক্টিভ পদার্থ ছড়াবে। সাবেক আইআইএসএস কর্মকর্তা উইলিয়াম আলবার্গ বলেছেন, এই অস্ত্রের 3টা বড় দুর্বলতা আছে। এটা রেডিয়েশন ছড়ায়, ফলে ট্র্যাক করা সহজ। এটা ধীরগতির ও অগোপন, ফলে গুলি করে ফেলা সহজ। আর রিঅ্যাক্টর চলার সময় মিসাইলের ভেতরটা হয়ে যায়, যা তার অসীম রেঞ্জ এর দাবিকেই প্রশ্নবিদ্ধ করে। তিনি আরও বলেন, ঠান্ডা যুদ্ধের সময় সবাই এই ধারণা পরিত্যাগ করার পেছনে এত কারণ ছিল। অর্থাৎ 6 দশক আগে আমেরিকা একই ধরনের প্রজেক্ট পরিত্যাগ করেছিল, ঠিক এই একই কারণে। প্রজেক্ট প্লুটো নামের নিজস্ব পরমাণুচালিত মিসাইল প্রকল্প, যা 1964 সালে বন্ধ হয়ে যায়। এখানেই দুই পক্ষের বিতর্ক দেখা দরকার। রাশিয়ার দাবি এটা এমন এক অস্ত্র যা কোনো দেশের কাছে নেই, কিন্তু পশ্চিমা বিশেষজ্ঞরা একমত নন। সাবেক লস আলামোস গবেষক সের্লি রাফার এবং আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের টমাস কান্টিমান এই অস্ত্রকে বলেছেন অদ্ভুতভাবে বোকামি এবং ডাকনাম দিয়েছেন উড়ন্ত চেরনোবিল। ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টের হাফ ক্রিস্টেনসেন প্রশ্ন তুলেছেন এর উদ্দেশ্য নিয়ে। যত বেশি সময় এটা আকাশে থাকবে, তত বেশি সময় শত্রুপক্ষ পাবে এটাকে ট্র্যাক করার জন্য। এমআইটি এর গবেষকরাও মনে করেন এই অস্ত্রের আসল উদ্দেশ্য আমেরিকাকে সরাসরি হুমকি দেওয়া নয়, বরং ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি প্রমাণ করার একটি টেকনোলজি ডেমনস্ট্রেটর। তবে সিএসআইএস এর বিশ্লেষণে বলছে অন্য কথা। পুতিন এই অস্ত্রকে ব্যবহার করছে প্রসারিত ও পারমাণবিক উত্তেজনার সীমারেখা ঘোলাটে করতে, বিশেষ করে যখন আমেরিকা ও ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দেওয়ার কথা ভাবছে। সিএসআইএস ফেব্রুয়ারি 2026-এর আপডেট অনুযায়ী, অর্থাৎ এই মিসাইল আসলে কাজ করুক বা না করুক, এর প্রতীকী শক্তিটাই পুতিনের আসল লক্ষ্য।